They want to make this Bangladesh called New Bangladesh. জুলাই সনদ বাস্তবায়ন করতে জাতিসংঘে প্রস্তাব জমা দিয়েছেন ইউনূস। আজ বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। ড মোহাম্মদ ইউনূস জাতিসংঘে একটি প্রস্তাব জমা দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এটা শুনে বিএনপি সরকার স্তব্ধ হয়ে গেছে। তারা ভেবেছিল ড ইউনূস একজন সাধারণ মানুষ, যাকে তারা উপেক্ষা করতে পারবে। কিন্তু আজ ড ইউনূস তার আসল ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। সারা বিশ্ব তাকে সম্মান করে। তার কথা কেউ ফেলতে পারে না। তার ক্ষমতা কত বড় এবার বুঝবে বিএনপি। আজ আমরা বিস্তারিত জানব কিভাবে ড ইউনূস জাতিসংঘে প্রস্তাব দিয়েছেন, এর প্রভাব কি হবে এবং বিএনপি এখন কোথায় যাবে। নিউজ ফাদারের সাথেই থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জানা যাক ড ইউনূস কি করেছেন। আজ সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ড মোহাম্মদ ইউনূস একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন। এই প্রস্তাবে তিনি বলেছেন, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে ৬৮.৫৯% মানুষ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে ভোট দিয়েছে। এটা জনগণের স্পষ্ট রায়। কিন্তু বর্তমান সরকার সেই রায় বাস্তবায়ন করছে না। তারা নানা অজুহাত দেখাচ্ছে। এটা গণতন্ত্রের প্রতি অবমাননা এবং জনগণের রায়ের প্রতি অসম্মান। তিনি আরও বলেছেন, আমি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলাম তখন আমি এই গণভোটের ব্যবস্থা করেছিলাম। আমি চেয়েছিলাম জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা কী ধরনের সংবিধান চায়। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সরকার সেই সিদ্ধান্ত মানছে না। এটা অগ্রাহ্য। ড ইউনূস জাতিসংঘকে অনুরোধ করেছেন যে তারা যেন বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করে জুলাই সনদ বাস্তবায়ন করতে। তিনি বলেছেন, জাতিসংঘ গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে জনগণের রায়কে উপেক্ষা করা হচ্ছে। আমি জাতিসংঘের কাছে অনুরোধ করছি তারা যেন এই বিষয়ে পদক্ষেপ নেয়। এই প্রস্তাব জমা দেওয়ার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। কারণ ড ইউনূস শুধু একজন সাধারণ মানুষ নন, তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি সারা বিশ্বে সম্মানিত। যখন তিনি কিছু বলেন, বিশ্ব শোনে। যখন তিনি জাতিসংঘে প্রস্তাব দেন, জাতিসংঘ সেটা গুরুত্বের সাথে বিবেচনা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ড ইউনূসের আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সবার সাথে তার ভালো সম্পর্ক। তারা তাকে সম্মান করে, তার কথা তারা শোনে। এবং একজন নোবেল পুরস্কার বিজয়ীর ক্ষমতা কত বড় সেটা বিএনপি এখন বুঝতে পারবে। তারা ভেবেছিল ড ইউনূস একজন সাধারণ মানুষ, তিনি আর ক্ষমতায় নেই, তাই তাকে উপেক্ষা করা যাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলেও কিছু হবে না। কিন্তু বিএনপি ভুল করেছে, বড় ভুল করেছে। ড ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন তখন তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের ব্যবস্থা করেছিলেন। এটা তার স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন বাংলাদেশের একটা নতুন সংবিধান হোক যেটা জনগণের ইচ্ছার প্রতিফলন। এখন বিএনপি সেই স্বপ্ন ধ্বংস করার চেষ্টা করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এটা শুধু জুলাই সনদ বাস্তবায়ন না করা নয়, এটা ড ইউনূসকে অপমান করা। কারণ তিনি নিজেই এই গণভোট করিয়েছিলেন এবং এখন সেই গণভোটের ফলাফল বাস্তবায়ন হচ্ছে না। এর মানে হল বিএনপি বলছে, ড ইউনূস আপনি যে গণভোট করিয়েছিলেন সেটার কোনো মূল্য নেই, আমরা সেটা মানব না। এটা একজন নোবেল পুরস্কার বিজয়ীর প্রতি কেমন আচরণ, এটা একজন সম্মানিত ব্যক্তির প্রতি কেমন ব্যবহার। বিএনপি মনে করেছিল তারা এটা করতে পারবে এবং কোনো সমস্যা হবে না। কিন্তু আজ ড ইউনূস দেখিয়ে দিয়েছেন তার ক্ষমতা কত বড়। তিনি জাতিসংঘে প্রস্তাব দিয়েছেন। এখন পুরো বিশ্ব জানবে যে বাংলাদেশে গণভোটের ফলাফল বাস্তবায়ন হচ্ছে না। পুরো বিশ্ব জানবে যে বিএনপি সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে। এবং জাতিসংঘ কি করবে? জাতিসংঘ বাংলাদেশ সরকারের ওপর চাপ দেবে। তারা বলবে, আপনারা গণভোট করিয়েছেন, জনগণ রায় দিয়েছে, এখন সেই রায় বাস্তবায়ন করুন। আমেরিকা চাপ দেবে, ইউরোপীয় ইউনিয়ন চাপ দেবে, সব দেশ চাপ দেবে। এখন বিএনপি কোথায় যাবে? তারা কি করবে? তারা কি জাতিসংঘের চাপ উপেক্ষা করতে পারবে? তারা কি আমেরিকার চাপ উপেক্ষা করতে পারবে? না, পারবে না।
কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, আমাদের অর্থনীতি আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল, আমরা রপ্তানি করে জীবিকা নির্বাহ করি। যদি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন আমাদের বিরুদ্ধে যায় তাহলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। বিএনপি এখন দুই দিকে সমস্যায় পড়েছে। একদিকে দেশের ভেতরে জামায়াত এবং ১১ দলীয় জোট চাপ দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে, তারা হুঁশিয়ারি দিয়েছে আগামীকালের মধ্যে পদক্ষেপ না নিলে আন্দোলন করবে। অন্যদিকে এখন আন্তর্জাতিক চাপ আসবে, জাতিসংঘ, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সবাই চাপ দেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সব চাপের পেছনে আছে ড. মুহাম্মদ ইউনুস, একজন নোবেল পুরস্কার বিজয়ী যার আন্তর্জাতিক প্রভাব অসীম। যখন তিনি কিছু বলেন বিশ্ব শোনে, যখন তিনি জাতিসংঘে প্রস্তাব দেন জাতিসংঘ সেটা গুরুত্বের সাথে নেয়। নিউজফাদার সবসময় সত্য এবং গভীর বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছতে প্রতিশ্রুতিবদ্ধ। এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। বিএনপির কাছে এখন ড. ইউনুস কিছুই না, এটা তারা ভেবেছিল, কিন্তু আজ তারা বুঝবে ড. ইউনুস কে। তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি শুধু একজন নোবেল পুরস্কার বিজয়ী নন, তিনি একজন বিশ্ব নেতা। তার কথা বিশ্ব শোনে, তার কথা কেউ ফেলতে পারে না। ট্রাম্প সাহেব যখন নোবেল পুরস্কারের জন্য লবি করেন তখন মানুষ হাসে, কারণ তিনি সেই যোগ্যতা দেখাতে পারেননি। কিন্তু ড. ইউনুস যোগ্যতা দেখিয়েছেন, তিনি মানবতার জন্য কাজ করেছেন, তাই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং এখন সেই নোবেল পুরস্কারের ক্ষমতা তিনি ব্যবহার করছেন। যখন একজন নোবেল পুরস্কার বিজয়ী কিছু বলেন তখন সেটা শুধু একজন ব্যক্তির কথা নয়, সেটা একটা নৈতিক অবস্থান, সেটা একটা মানবিক আবেদন, এবং বিশ্ব সেই আবেদন শোনে। ড. ইউনুস বলেছেন বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করতে হবে, জনগণের রায় মানতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং এখন জাতিসংঘ, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সবাই সেই একই কথা বলবে। বিএনপি এখন কি করবে? তারা কি এই চাপের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? না, পারবে না। তাই বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে, হয় তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, নয়তো তারা আন্তর্জাতিক চাপের মুখে পড়বে, এবং সেই চাপ এত বেশি হবে যে তাদের বাধ্য হয়ে বাস্তবায়ন করতে হবে। আজকের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। ড. ইউনুস দেখিয়ে দিয়েছেন যে তিনি শুধু একজন সাধারণ মানুষ নন, তিনি একজন শক্তিশালী ব্যক্তিত্ব যার আন্তর্জাতিক প্রভাব রয়েছে, এবং সেই প্রভাব তিনি ব্যবহার করছেন বাংলাদেশের জনগণের স্বার্থে। জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি যে ভুল করেছে সেটা তারা এখন বুঝতে পারবে। তারা ভেবেছিল ড. ইউনুসকে অপমান করা যাবে, তিনি যে গণভোট করিয়েছিলেন সেটার ফলাফল উপেক্ষা করা যাবে, কিন্তু তারা ভুল করেছে। ড. ইউনুস একজন নোবেল পুরস্কার বিজয়ী, তার ক্ষমতা অসীম, তার প্রভাব বিশ্বব্যাপী, এবং এখন তিনি সেই ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করছেন। তিনি জাতিসংঘে প্রস্তাব দিয়েছেন, এবং এখন পুরো বিশ্ব বাংলাদেশের দিকে তাকাচ্ছে, পুরো বিশ্ব দেখছে বিএনপি কি করে। বিএনপির কাছে এখন দুইটা অপশন, হয় তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং জনগণের রায় মানবে, নয়তো তারা আন্তর্জাতিক চাপের মুখে পড়বে এবং বাধ্য হয়ে বাস্তবায়ন করবে। যেভাবেই হোক জুলাই সনদ বাস্তবায়ন হবেই, কারণ ড. ইউনুস এখন এই লড়াইয়ে নেমেছেন। বিএনপির উচিত ছিল প্রথম থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করা। তারা যদি শুরু থেকেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত, অধিবেশন ডাকত, তাহলে এই পরিস্থিতি হতো না, কিন্তু তারা সেটা করেনি। তারা নানা অজুহাত দেখিয়েছে, তারা সময় নষ্ট করেছে, এবং এখন তাদের সেই ভুলের মূল্য দিতে হবে। ড. ইউনুস জাতিসংঘে প্রস্তাব দিয়েছেন, এখন আন্তর্জাতিক চাপ আসবে, এবং সেই চাপে বিএনপি বাধ্য হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে। মূল কথা হল ড. ইউনুসের ক্ষমতা বিএনপি এখন বুঝবে। তিনি শুধু একজন সাধারণ মানুষ নন, তিনি একজন বিশ্ব নেতা, তার কথা বিশ্ব শোনে, তার কথা কেউ ফেলতে পারে না। বিএনপির কাছে ড. ইউনুস কিছুই না, এই ধারণা ভুল ছিল, আজ সেটা প্রমাণিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হবেই, হয় বিএনপি নিজে থেকে করবে, নয়তো আন্তর্জাতিক চাপে বাধ্য হয়ে করবে, কিন্তু হবেই, কারণ ড. ইউনুস এখন এই লড়াইয়ে আছেন, এবং তার সাথে আছে পুরো বিশ্ব। আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ কি পদক্ষেপ নেয়, আমেরিকা কি বলে, ইউরোপিয়ান ইউনিয়ন কি করে, এসব দেখার বিষয়, এবং বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখতে হবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, ড. ইউনুস তার আসল ক্ষমতা দেখিয়ে দিয়েছেন, এবং বিএনপি এখন বুঝবে যে তারা যাকে উপেক্ষা করার চেষ্টা করেছিল তিনি আসলে কত শক্তিশালী। তো দর্শক, আপনি কি মনে করেন জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত?
আর আপনার মতে এটি কি বাস্তবায়ন করতে পারবেন ডক্টর ইউনূস, নাকি রাজনৈতিক বাস্তবতায় বিএনপির ক্ষমতাই বেশি শক্তিশালী? আপনার মতামত কি কমেন্টে লিখে জানান। যারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।